এই ঝরা জায়গাটায় 10টা নেকি দিয়ে আবার পূরণও করে দেওয়া হয়। বলা যাবে না একবার সুবহানাল্লাহ? দরুদ বলতে আপনার বুখারী, মুসলিম, সিয়াসাদ্দা সমস্ত হাদিসে যতবার নাম এসছে মুহাম্মদ, পরে পরে এসছে কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাই হচ্ছে দুরুদ। এখন এই দুরুদের মধ্যে অনেক ভেজাল যুক্ত দুরুদ হয়েছে, আমি সেই দিকে যাচ্ছি না। মানুষের মধ্যে অনেক ভেজাল আছে। সবাই যদি আমরা সাচ্চা হতে পারতাম তাহলে তো এই হাদিস কোরআনে এত খুতবা দেওয়ার দরকার ছিল না। খুতবা দেওয়া, সবাই খুতবা দেওয়ার লোক আমরা, কিন্তু সবাই জ্ঞান রাখি আমরা প্রচণ্ড, কিন্তু এর মধ্যে থেকেই আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত। আর যদি আমরা ক্ষতিগ্রস্ত নাই হতাম তাহলে কোরআনে কিন্তু এই সূরাটা আসতো না। এই কোরআনের প্রথম শব্দটাই এসছে যে সমস্ত মানুষকে, টোটাল একদম। আর টোটাল বলতে আপনাদেরকে আমি প্রথমেই একটা কথা বলেছি, যারা আমরা দুনিয়ায় বেঁচে আছি এক, আর এই বেঁচে থাকা মানুষ আমরা অনেক মারাও গেছি। তা যারা মারা গেছি এবং যারা বেঁচে আছি এ সবই কিন্তু মানুষের অন্তর্গত। ফলে মানুষকে উল্লেখ করে মানুষের রব তিনি কিন্তু এটা বর্ণনা দিয়েছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা। আসর বলতে আপনাদেরকে আর বোঝাতে হবে না, কারণ আমাদের এদিকে জোহরের পরে আসরের আজান হয়। সে আসর মানে হচ্ছে সময় অতিক্রম করেছে, বেলা ওঠার ডোমাটা, এটা বেলা ডোবার সময়টা, মানে বিগত সময় চলে গেছে আমরা। এখন এই সময়টাকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কসম খেয়ে বলছেন, মানুষ যারা মানুষ রূপে, ইনসান শব্দ এখানে ব্যবহার করা আছে, এরা ক্ষতিগ্রস্ত। তাহলে যারা জীবিত আছি তারাও আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। আর যারা মারা গেছি তাহলে তো তাদের আমল টামল সবই বন্ধ, তাহলে তারা ক্ষতিগ্রস্ত হয়েই মারা গেছে। কেন ক্ষতিগ্রস্ত, কি কারণে ক্ষতি হয়েছে এতটা, এইটা একটু ভালো করে বুঝেন। এর পরে পরে বলছেন যে ক্ষতিগ্রস্ত 4টে স্তর এখানে বলা আছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, প্রথমত ঈমান আনা আল্লাহর প্রতি। তা আল্লাহর প্রতি ঈমান আনার কথা যখন বলাই হচ্ছে, তা না আপনি তো অস্বীকার করবেন যে না আমরা আল্লাহর উপরে ঈমান না আনি না, এরকম কথা তো না। অবশ্যই আল্লাহর উপর ঈমান আছে আমাদের, ঈমান আনি না এইরকম বিষয়টা না, অবশ্যই আমাদের ঈমান আছে। এই ঈমান আছে এই শব্দের দাবিদার আপনি। তা আপনার যে ঈমানটা আছে সেই ঈমানে আল্লাহ কয়জন যদি বলা হয়, তা আপনি আপনার ঈমানের দাবিদারকে খাড়া করে ওই জায়গায় বলবেন আল্লাহ এক। একটা চণ্ডীদাসকে যদি বলেন যে আল্লাহ কয়জন, তো ও কী বলবে? 4-5টা বলবে? ও সেই একটাই বলবে। তাহলে আপনার মধ্যে আমার মধ্যে আর একটা ঈমান আনে নাই, অমুসলিমের মধ্যে পার্থক্য দেখি না। আল্লাহ এক, তো সবাই আমরা এক মেনে নিয়েছি। আমানু শব্দ বলা হচ্ছে, আমানু আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা এবং ওই ঈমানের প্রতি টিকে থাকা, এবং সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে সৎকর্ম করা, সৎ উপদেশ মেনে নেওয়া, এবং কঠিন দুর্দিনেও, কঠিন অবস্থাতেও ধৈর্য ধারণ করা, এবং হক, এই হকের ওপর টিকে রাখা। পারবেন আপনি? দেখেন কোরআনটা যেনার উপর অবতীর্ণ হয়েছে তেনার নামেই প্রশংসিত নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি খানায়ে কাবায়, আজকে এই জুমার নামাজটা পড়ছি খানায়ে কাবার দিকে, ওইদিকে কাবা, ওইটা মুখ করে আমরা ওইদিকে সালাত আদায় করছি। বহু দূরে কাবা রয়েছে, আর এখান থেকে আমরা ওই দিকটা টার্গেট রেখে ওইদিকে মুখ করেই সালাতটা আদায় করছি। অথচ খানা কাবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঢুকলেন, ঢুকেই দেখলেন 360টা মূর্তি রয়েছে। এই 360 মূর্তি তো আপনারা বহু আলেমের মুখে শুনেছেন। এই 360টা মূর্তি শুধু খাড়া আছে তা না, ওই মূর্তিদের মালিকও আছে, রাঘব বহাল তারা আছে, হৃষ্টপুষ্ট লোক আছে, ক্ষমতাধর লোক আছে,
শক্তিশালী লোক আছে, রাজনৈতিক থেকে নিয়ে ফাঁসিবাদী সকল লোক তারা একত্রিত হয়ে ওই পুঁজিবাদীরা ওই বুথের মালিকানা করত। 360টা মূর্তি ছিল না, ওই মূর্তিদেরকে দেখভাল করার জন্যে তাবড় তাবড় লোক ছিল তার পিছনে। আর সেইখানায় সবচাইতে গরিব মানুষ, গরিব বলতে আপনাদেরকে বোঝাতে আর কি দিয়ে বোঝাবো, এখনকার সমাজে গরিবের যে অবস্থা সেটা তো আপনারা ভালো জানেন। এখনকার সমাজের গরিবদের যে দুরবস্থা সেটা তো ভালোই জানেন, এটা তার ব্যাখ্যা করার লাগবে না। তাহলে সেই যুগের গরিবরাও যায়, এই যুগের গরিবরাও তা। গরিবদের কথা সমাজে তো গ্রহণযোগ্য হয় না, অন্য জায়গায় হতে পারে। এখন কোথায় হয় গরিবদের কথা আমরা জানি না ভাই, কারণ গরিবের আওতায় আমরা পড়ি। আমাদের কথা 2 মিনিট খুতবা চলে গেলে আমাদেরকে কথা শুনতে হয়, অথচ পলিটিশিয়ানরা 10 মিনিট টাইম দিলে তার ভূমিকা মানতে আধ ঘন্টা লাগে। তাদেরই পাছে হেঁটে বেড়াচ্ছি আমরা। ও এইটা বলার দরকার ছিল না, পাছাটা কথাটা এইটা বলার দরকার ছিল না। আজকে এই আসার রাস্তাটা আরও হয়তো 10 মিনিট আগে ঢুকতে পারতাম। ইসুফ পাঠানে এসে রাস্তা আজকে ব্লক হয়ে আছে। তাহলে মানুষ জায়গা বুঝে তারা জায়গার ইজ্জতটা বজায় রেখেছে, সেইখানে গরিব মানুষ সেখানে দিন প্রতিষ্ঠিত করবে, এটা তো ভাবার বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ঢোকা তো দূরের কথা, দূর জায়গায় একটি জায়গায় তিনি সালাত আদায় করছিলেন, এটা মরুভূমিতে। যে জায়গায় ঢোকা দূরের কথা, দূর জায়গায় ইবাদত করার মজাটা কি? যাহারা এই বুতের ওই মূর্তির নেতৃত্ব দিচ্ছিল, তাদের নেতৃত্বে ছোট ছোট ছেলেদেরকে বা ওই রকমই যাদেরকে কায়দায় পেয়ে গোলামি করানো যায় সেই মানুষগুলোকে দিয়ে বলা হলো যে ওই দেখছো ওই লোকটি, এই পাগল লোকটি যেদিকে ওই যে উগুর হয়ে পড়ে সিজদা করছে দেখছো, ওর মাথায় নিয়ে গিয়ে এই উটের ভুঁড়িটা চাপিয়ে দাও। মানে এটা বোঝা যায় আজ থেকে 40-50 বছর আগে ভুঁড়ির তো গুরুত্ব ছিল না, গরুর ট্যাঙ্কগুলো ফেলে দিত। আমরা দেখেছি, আমরা নিজেই দেখেছি, আমার বয়স হতো না। ভুঁড়িগুলো তো তার দুরবস্থা। সে তো সেই যুগে উটের ভুঁড়ি কী দাম ছিল তার আপনারা ভালোই জানছেন। সে তো সেই উটের পচা ভুঁড়িটা নিয়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার ওপর চাপিয়ে দিয়ে চারিদিক থেকে তারা তামাশা দেখল। মানে নেতৃত্ব দিচ্ছে কিসের ওপরে? সারা পৃথিবীতে আজকে যিনি সম্মানী লোক, এই সম্মানী লোকটার অসম্মান উটের ভুঁড়ি দিয়ে। খানা কাবা তো আবাদ দূর কি বাত, ফাঁকা জায়গায় ইবাদত করতে গিয়ে এই অবস্থা। ভেবেছেন আপনি যে এই জায়গাটা কোনোদিন পরিষ্কার হবে? এই 360টা মূর্তি পরিষ্কার হওয়া সম্ভব? অসম্ভব। কিন্তু সম্ভব হয়েছে কিসের কারণে? ওয়ালা তাস্তাবিল হাসানা ইল্লা বিসাইয়্যা ইদফা বিল্লাতি আহসান। চরিত্র দিয়ে, আদর্শ দিয়ে, ন্যায় দিয়ে, ন্যায় নিষ্ঠা দিয়ে, আদর্শ প্রতিফলিত হয়ে বুথকে তাড়াতে হয়নি, বুথ এমনি বিদায় হয়েছে। অকুল যা আল হক জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। হক প্রতিষ্ঠিত হলে বাতিল এমনি চলে যাবে। রমজান মাস আসে, রমজান মাস আসার পরে কিছু মুসল্লি যারা সালাত আদায় করে তারা সিয়ামকে পালন করেছে আর কে করেনি তার জন্যে কাফারা আদায় করা হয়, জরিমানা করা হয়। এরকম অনেক সমাজে আছে, এই তুই রোজা করিস নি কেন, তার কাফারা করা হয়। কিন্তু আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত শব্দটা পাশাপাশি এসছে। রোজা করেনি কেন, রোজা তার জন্যে কাফারা হোক, জরিমানা হোক, আমি একমত আছি। কারণ কেন এটা হয়? কারণ এতে গরিব জড়িত, অবহেলিত মানুষ জড়িত, এতে আবাল বিদ্যা জনিতা সবাই জড়িত, যার জন্যে আইনটা জারি করতে খুব সুবিধা হয়। কারণ গরিবরাও তো আছে এর মধ্যে, অতএব রোজা করিসনি কেন তার জন্যে হুকুমাতটা জারি করার জন্যে এটা চালু করতে খুব সুবিধে। কিন্তু যারা জাকাতের আওতায় পড়ে, যারা জাকাতের আওতায় পড়ে, রোজা না করলে তার গলায় জুতোর মালা দেওয়ার জন্য আপনারা যদি প্রস্তুত থাকেন,
জাকাত যারা রোজা রাখে না তার জন্য কাফারার জন্য প্রস্তুত থাকেন, বিচারের আওতায় গিয়ে তার জেল জরিমানা করার বিচারের আওতায় ফেলতে পারেন, তাহলে তা আপনাকে মশাই এই তো 3 নাম্বার, এ তো 3 নাম্বার ইসলামের রুকুন হিসাবে 3 নাম্বার অধ্যায়। তাহলে আপনাকে 1 আর 2 সলাত আদায় করেনি, সে ব্যাপারে কোনো কথা শুনতে পাওয়া যায় না। সদা সলাত আদায় করেনি এই লোকটির ব্যাপারে কোনো কথা শুনতে পাওয়া যায় না। জাকাত যারা দেয় না তাদের বিষয়ে কেউ মুখ খুলতে পারে না, কারণ জাকাত তো সবাই দিতে পারে না। জাকাত দেওয়ার হজ করা একটা শ্রেণী আছে, এটা অর্থনৈতিকের ব্যাপার আছে। অর্থনৈতিক কাঠামো মজবুত থাকলে তাকে জাকাত দিতে হবে, তারই ওই সম্পদ খরচ করে হজ করতে যেতে হবে। তাহলে এই গ্রুপটা হচ্ছে বড় লোকের গ্রুপ, আর এই বড় লোকের বিরুদ্ধে কথা বলা খুব ফেয়ার আছে। খুতবায় যদি আমি 2টো খুতবা জাকাতের বিরুদ্ধে বলি, জাকাতের বিষয়ে বলি, আপনাকে বাঁচানোর জন্য বলি, তারপরে টিকিটটা কনফার্ম হয়ে যাবে। ওই চকির ফাঁক দিয়ে, এই দরজার ফাঁক দিয়ে চিঠি লিখে বলে দেবে, মৌলী সাহেব আপনার ব্যাগ ট্যাগ যা আছে গুটিয়ে নেন, আমাদের এরকম ইমামের দরকার নেই। আশা করা যায় সম্মানের সহিত আপনি আমার চিঠির ভাষা বুঝতে পেরেছেন। এটা সম্মানের সহিত মাথায় টুপি দিয়ে পিছনে বাঁশ দিয়ে ইমাম সাহেবকে বিদায় করে দেওয়া হয়। সারা কাল ইমামতি করলাম সামনে দাঁড়িয়ে, আর পিছন থেকে এমন লাথি মারা হলো, ওই লাথির শব্দ পাওয়া গেল না, ব্যথা যাকে লাগলো লাথিটা সেই ব্যথাটা অনুভব করলো। আদার সবাই ধোয়া তুলসীর পাতা, সমাজ আমরাই চালাই, আমরাই মৌলবীরা, আমরাই ভিখারিরা, সমাজ এইভাবে চলে। এর কোন জ্বালা, চারিদিকে শয়তানের খেলা, মুসলিম মুখে জমতালা, হকের ওপর কথা বলে না রে, এরা কথা বলে না, কিন্তু কথা একদিন বলতেই হবে, কথায় বলার সময় একদিন আসবে। এমন একটা দিন আসবে, কথাবাজ চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে। ইল্লা মান আজিনালাহুর রহমান, যেদিন আল্লাহ যাকে অর্ডার দেবে সে ব্যতীত কথা বলার, সাহায্য করার, সহযোগিতা করার কেউ সঙ্গী সাথী থাকবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়ালা তুদল মিসকালাহি মিলাহা লা ইয়াহমিলু মিনহু শাইআ। এটা কোরআন। কোরআন তো আপনার জন্য অবতীর্ণ করা হয়েছিল আপনি শুধরে যাবেন বলে, আপনি আদর্শবান হবেন বলে, আপনি ইমানদার হবেন বলে, আপনি হকের ওপর টিকে থাকবেন বলে। হক কাকে বলে? হক কি জিনিস বুঝেছেন? এই পৃথিবীতে যত মানুষ আছে, এটা হয়তো সোশ্যাল মিডিয়ায় বক্তব্যটা চলছে, 1-2 ঘন্টা পরে হয়তো গোটা দুনিয়ার লোক শুনতে পাবেন। শুনুন, ভালো করে কানটা খাড়া করেন আর শোনেন এটা বিষয়টা। একটা মানুষ পৃথিবীতে নিকৃষ্ট হতে গিয়ে ওর চাইতে নিকৃষ্ট মানুষ খুঁজে পাওয়া যায় না। এইরকম একটি মানুষ খুঁজতে হলে আপনার ব্রেন বুদ্ধি দিয়ে খুঁজতে খুঁজতে আপনি ফেল করে ফেলবেন, খুঁজে পাবেন না। কাকে ধরবো? কাকে ধরবো? একজন সুদখোর, সুদ খেলে পারে বলা হয়েছে, একজন সুদখোর তাকে বলা হয়েছে যে 1 টাকা পরিমাণ সুদ খেলে পারে 36 বার মায়ের সঙ্গে জেনা করে, নিজের মায়ের সঙ্গে জেনা করে, অপরাধ তার আমল নামায় লেখা হয়। তাহলে জানলাম যে সুদখোর সবচেয়ে নিকৃষ্ট, যে এত বড় একটা ভয়ানক কাজ করছে, তাহলে সুদখোর সবচেয়ে নিকৃষ্ট, বুঝে গেলাম। তাহলে এর চাইতে নিকৃষ্ট মনে আর কেউ না। মায়ের সঙ্গে জেনা করা 4টেখানি কথা গো, এর চাইতে মনে হয় আর খারাপ মানুষ গোটা পৃথিবীতে নেই। তা আপনাকে সরাসরি এইখান থেকে দিচ্ছি না, আর একটু এগিয়ে যাই। মুসা আলাইহিস সালামের জামানায় একটি মহিলা, সে যুবতী থাকা অবস্থায় সে জেনা করেছে। আল্লাহর হুকুম, যারা জেনা করে, চুরি করে, এইটা আল্লাহ গোপন রাখেন না, এটা দুনিয়াতেই ওপেন করে দেন। এটা দুনিয়াতেই জানাজানি হবেই হবে। দুনিয়াতে তার নামে তহমত লাগবে, তার ওপর ইলজাম লাগবে, সে প্রকাশিত হবে, দুনিয়া লাঞ্ছিত হবে, অপমানিত হবে, লোকের চোখে সে খারাপ পজিশন হবে, তার আগে তার মৃত্যু হবে না, সে যদি জেনাকারী হয়। তা সে জেনা করেছে মহিলাটা। জেনা করলে তো হবে না, এখন তো মেডিসিন আর হাসপাতাল আর আদার্স অসুবিধে নাই, গোপনে কিছু টাকা বেশি করে ঢেলে দিলেই পারে বাচ্চা হয়েছে কি হয়নি, 10 ছেলের মাকে কুমারী বোঝা যায়। ছেলে নিতে এত অনিচ্ছুক, ছেলে পেলে নিতে
নিজের সম্পদ ও সন্তান আদিকে নিতে অনিচ্ছুক, তাদের ভাষা দুই তিনটে দাঁড়ায়। ছেলে মানুষ করতে পারবো না, অত গরু ছাগলের মতো নিয়ে কি কা লাভ, একটা ভাষা বলে। আর একটা বলে খাবারের একটা ব্যাপার আছে, খাদ্য আবার অত ছেলে থাকলে পারে ছিমছাম খাবারের কি আল্লাহর হুকুম, আল্লাহর মার জগতের বার, ও মার দেখা যায় না, পিঠে পড়ে যার পরে সেই বুঝে। খাসির গোশ টুকটুক করে তাকাও, 2 পিস খেলে খাও, 3 পিসের আগে যেও না, গেলেই বিপদ সামনে। লাল সংকেত ঢেরা মারা আছে, রুজির ওপর যে লাল সংকেত মারা থাকে এর চাইতে মার আর হয়। ডাক্তারকে দেখালি বলে থাইরয়েড, খাসিতে যাবে না, চিকেন পকোড়া খাওগা যার ট্যাঙে গোশ নাই, শিয়ালের খাবার খাওগা, বাঘের খাবার তোমার মুখ থেকে হারিয়েছে। যার মুখ থেকে রুচি কেড়ে নেয়, নিজের রুচি ঠেকাতে পারে না, অন্যের রুচির জন্য চিন্তায় চিন্তিত, কোনো রকম দল্লি বললি 20 বছর পরে 2টে ছেলে নিয়েছে। একটা ছেলের মেয়ে হলে তো বাপরে সোহাই সোহাগ আলহামদুলিল্লাহ, যদি 2টো ছেলে হয় তাও ভালো, একটা ছেলে হয় তাও ভালো। আল্লাহ বলছেন ওমা উরিদা মিনহুম রিজকুম ওমা উরিদা ইতামুন, আমি আসমান থেকে নিয়ন্ত্রণ করি, আমি বিষয়টা কিছুই বুঝলাম না। জমিনের কিছু বাঁদররা বাঁদরামি করে ওরা বুঝে গেল যে আল্লাহর জমিনে এইটুকুন বসবাস করব কী করে, আর এত দালান কোঠা বাড়ি ঘর হবে কি করে, ছেলে নাইনি, আর এখন মালে মাল খাওয়ার লোক নাই, বিলাতি কুকুর রেখে নিয়েছে। যে বাড়িতে ফেরেশতা আসতো ওই কুকুরটার জন্য আরই আসে না। তাহলে আল্লাহ বলছে ছেলে যতমন তোলে মমতা ক্ষমতায় চলে আসবে, ও তোর মিড ডে মিল দেবে, ওতেই তো ছেলে মানুষ হয়ে যাবে, হয় না? যার যত ছেলে বেশি তার তত মাল বেশি, বুঝি নিয়ে আসা যায় না। আল্লাহ কাকে কার সঙ্গে যুক্ত করে দেবে ওটা আল্লাহ ভালো জানে। ওই মহিলাটা জেনা করে ফেলেছে তার সম্পদ পেটে, বাচ্চাটা জন্ম দিয়েছে খুব গোপনে, জন্ম দেওয়ার পরে বলছে জেনা করেছি তো একটা পাপ করেছি, একে জন্ম দিলাম দ্বিতীয় পাপ। এই যদি বড় হয় আর পিছনে মা মা করে দৌড়ে বেড়ায়, এই পাপটা তো আরও ওপেন পাপ, গোটা জগতের লোক জিজ্ঞাসা করবে এর বাবা কোথায়, তখন তো আরই জবাব দিতে পারবো না। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে এ যেহেতু বেজন্মা, বাপের ঠিক নেই, যেহেতু আমি ওই রকম একটা রান্ডি থাকা অবস্থায় এর পেটে বাচ্চা আসে, এই জন্ম দিলাম একেই, এ তো আমার জীবন দশায় আমি যা দেখেছি, এই জারদ সন্তানদের কাজই হচ্ছে কোরআন ও হাদিসের বিরোধিতা করা। অতএব মুসা আলাইহিস সালামের তাওরাতের বিরোধিতা করবে, বড় হয়ে ইয়া করবেই করবে। আমাদের সমাজে এখনও বলে, যে ছেলে খুব এদিক ওদিক করে বেড়ায় তখন বলে বাপের ঠিক নাই, বলে না? এখনও বলে না? এখনও বলে। বাপ থেকেই তো এ কথা শুনতে হয়, তার বাপ নেই শুনতে হবে। বুঝে মেয়েটা দেখলো যে না, পাপ যা 2-3টে হয়েছে হয়েছে, বড় ধরনের পাপ হয়েছে, এই পর্যন্ত পাপটা থাকে, চাইতে আর বাড়তে দেওয়া হবে না। বাচ্চাটা নিজের মা বাচ্চাটাকে ধরে এক আছাড় মেরে একটা পাথরের সঙ্গে মাথাটাকে কুচলিয়ে দিয়ে হত্যা করে ফেলল। পাপ তো 2-3টে বড় বড় পাপ জমে গেল। এখন ফতোয়া তো জানতে হবে। ফতোয়া জানবেন না আপনি? আপনার বিবেক তো আছে, মানুষ হিসাবে তো আপনার বিবেক আছে। এই বিবেকের নাড়া দিয়েছে এই মহিলাটা গেল মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালামকে সরাসরি যে বলছে আমার নিজের পাপ গোপন করে লাভ নেই, এই যুগের সবচাইতে জ্ঞানী মানুষ আপনি, যেহেতু আপনি আল্লাহর রসুল নবী, দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহর সঙ্গে আপনার কথা হয়, এই পাওয়ারটা পৃথিবীর কাউকে দেওয়া হয় না একমাত্র আপনাকে ছাড়া। তা আমি বাপু মহা পাপী লোক মহিলা, তা আমার এই পাপের জন্য একবার আল্লাহকে দরখাস্ত করুন, আর দরখাস্ত করার পরে আমার এই পাপের সাজা কী হয় একটু জানি, তাহলে আমার জানান, আপনি আলেম মানুষ। বর্ণনা দিতে লাগলো যে আমি জেনা করে ফেলেছিলাম, বাচ্চা হয়েছে, বাচ্চাটাকে আমি হত্যা করেছি, এই বড় বড় পাপ আমার সঙ্গে জড়িত। আমি যেখানে যাই আর আমাকে ভালো লাগে না, শান্তি লাগে না। এখন আমার এই বিষয়টা নিয়ে আমি খুব হীনমনতায় ভাবছি, তা আমার জন্য একটু ফয়সালার ব্যবস্থাটা বলুন, আল্লাহকে বলুন, আল্লাহকে ফয়সালা নিয়ে আসেন। মুসা আলাইহিস সালাম এত রাগী নবী ছিলেন, যখন রেগে যেতেন পাগড়ি ভেদ করে, মাথার পাগড়ি ভেদ করে মাথার চুলগুলো খাড়া হয়ে যেত,
ফেরাউনের বাবরচিকে এক থাপ্পড় মেরে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম এত হট মেজাজি, মেয়েটাকে দৌড়াবস্থায় বললে যে এত বড় পাপী হওয়ার পরে তুমি এত বড় কথা বলার সাহস রাখো কি করে? যাও এখান থেকে, এখান থেকে চলে যাও, তোমার জন্য কোনো কথাই আমি আল্লাহর কাছে বলতে পারবো না। পাপ দেখে ঘেন্না হয়েছে, মহিলাকে আশ্রয় দেওয়া হয় নাই। সরাসরি জিবরিল আমিন আসলেন। আসার পরে মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, এই মহিলাটার কতটা পাপ, পাপের বর্ণনা দেওয়া হলো। মহিলাটা কি বলেছিল? যে এর ক্ষমা প্রার্থনা হবে না হবে না আল্লাহর কাছে জানতে চেয়েছিল। আপনি এতটা রেগে ছিলেন, মহিলাটাকে তাড়িয়ে দিয়ে তারপরে আপনি ক্ষান্ত হয়েছেন। ওর চাইতে পাপী মানুষ আপনার মনে হয় কেউ আছে? মুসা আলাইহিস সালাম বললেন, আমার যা জ্ঞান গরিমা, যতটুকু আমি বুঝেছি ততটুকুনের মধ্যে এর চাইতে পাপী মানুষ পৃথিবীতে নাই আমার মনে হয়েছে। তাহলে মানুষ হিসাবে ওই পর্যন্ত জ্ঞান ছিল মুসা আলাইহিস সালামের, যে সর্বোচ্চ জ্ঞানের অধিকারী তিনি আপনার রব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি বলেন ওই আল্লাহ জিবরিল আমিনকে খবর দিয়ে বললেন, হে জিবরিল, বলে দাও এর চাইতে খারাপ মানুষ আছে। বলে কে? এর চাইতে খারাপ মানুষ হচ্ছে তারা যারা মাইকের আওয়াজ বাড়ানোর জন্য ইকো ভিড়িয়ে আজান দেয় আর লেপকায় দিয়ে মুখ ঢেকে শয়। জওয়ান বিটিদেরকে কোনোদিন বলে নাই বিটি নামাজ পড়ো, বেটাদেরকে বলে নাই কোনোদিন নামাজ পড়ো। বেটা একাই নামাজ পড়তে চলে আসে। তাহলে এই কোরআনের আয়াতটা কোনটাকে তুলে রাখবেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারান, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আয়াতটা কোথায় নিয়ে যাবেন? কোরআনটা তো আপনাদের কোরআন ওপর অবতীর্ণ হয়েছে। আপনাদের নামাজ তো পড়তে এসছেন মশাই, নামাজ তো পড়তে আসছেন আপনি। কেন আপনার জওয়ানে বিটি নামাজ পড়ে না? কেন আপনার স্ত্রীকে প্রেসার দিতে পারেন না? যৌতুক নিয়েছেন, বড়লোক ঘরে বিয়ে করেছেন, স্ত্রীর ওপর আপনার খবরদারি চলে না। এই যৌতুক যে আবিষ্কার করেছিল একটা জঘন্য ব্যক্তি, যার নাম হচ্ছে আবু জাহাল। পৃথিবীতে সর্বপ্রথম যৌতুক আবিষ্কার করেছে আবু জাহাল। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গ্রুপ থেকে কেটে আবু জাহালের গ্রুপে ঢুকে পড়লেন কি করে? আপনার কাছে তো কোরআন আছে, আপনার কাছে রসুলের হাদিস আছে। যারা যুবক আছে, বক্তব্য শোনার পরে অনেক যুবক মনে মনে চায় এই ধরনের জঘন্য অপরাধ জড়িত পাপ যৌতুক নিব না, কিন্তু বাপের জিভেতে রস চলে আসে। এখন যদি না নিই পরে পাবো, যা পাবি চুছে নিয়ে দে। বেটাকে প্রাইভেট পড়ানো হয়, পালসার গাড়ি নিবি কী করবি? বুলেট চাহা, বুলেট দিতে গেলে বলে 4 চাকা চাহা। ছেলে আপনার আর মেয়ের বাপের 4 চাকার জন্যে মাথা ব্যথা হয়েছে। ছেলের জন্ম দেওয়ার আগে আপনাকে ভাবতে হতো যে বেটা আমার গাড়ি কিনে দিতে আমাকে দিতে হবে, না তো সাইকেলে চড়ে বেড়াতে হবে। বেটা তুই তো আমারই ছেলে। পরের বাপের টাকা আর পরের বাটের জমি দেখে সেইখানে ঘুর করে মালটা নিয়ে আসলেন। আপনি জানেন না মানুষের ব্যবসা, দেহ নিয়ে ব্যবসা করা হারাম। মানুষের সঙ্গে সাক্ষাৎ হলে কি করার আছে? আসসালামু আলাইকুম আছে না? সালাম মানে কি? আসসালামু আলাইকুম মানে শান্তি। 6 লাখ টাকা তার চোরিপানা করে তার বিটিকে ঘরে নিয়ে এসে ডাকাতি করে আসসালামু আলাইকুম বলা মানে লবণের ছিটা দেওয়া, মরিচ দলিয়ে দেওয়া। সালাম দেন কেন আপনারা? বিহাই মশাই আসসালামু আলাইকুম, 6 লাখ টাকা আদায় করেছেন। শোন, আপনি লেনদেন আপনার মধ্যে রাখেন, ওরা আমার যায় আসে না। বলে চাইতে খারাপ মানুষকে ওই লোকটি, ওই মহিলাটি, যে মহিলা যেই মরদ আজান শোনার পরে সে সালাত আদায় করলো না। পৃথিবীতে সবচাইতে বড় নিকৃষ্ট অবস্থায় এই লোকটা বাস করে। ওই মহিলা যত পাপী তার ডবল পাপী। এই পর্যন্ত থাক, আর একটু এগিয়ে যায়, খুতবাতে হয়তো 5 মিনিট চলে যাবে। ধৈর্য আজকেই ধরতে হবে। আমি প্রতিদিন খুতবা দিতে আসি নাই, সময়ের খুব দাম। আপনার সময় তাসের আড্ডায় কাটানোটা আপনার ব্যক্তিগত ব্যাপার।
আপনার সময় লুডো ক্যারাম বোর্ডে কাটান, ওটা আপনার ব্যাপার। আমাদের সময় বহু দামের সময় প্রতিদিন অপচয় করতে পারবো না। এসছি আজকের সময় আপনাদের জন্যেই বরাদ্দ। 5 মিনিট চলে গেলে সময়ের জন্য আগেই ক্ষমা চাইছি, যেতে পারে। চলুন তাহলে এটা স্তরটা ছেড়ে দিলাম, দ্বিতীয় স্তরে যায়। একটা মহিলা, মেয়ে মানুষ, আপনাদের কথা বললে হয়তো আপনার ব্রেনে আসতে না পারে। আমার কথা বলছি, আমার মা সে মারা গেল। আমার মায়ের বয়স হচ্ছে 32, যেহেতু আমি প্রথম বড় ছেলে, আমার বয়স হচ্ছে 18 বা 17 বা 16 যৌবন এসছে আমার। মা মারা গেল, সবাই মিলে জানাজা পড়ে দিয়ে চলে এলেন। আমিও গেলাম, সোহেল সালাফির মা মারা গেছে গো। জানাজায় কিছু লোক বেশি হলো, মাটি দিলাম। মাটি দেওয়ার পরে যার যেমন দোয়া করলো, কেউ করলো না, সব চলে এলো। মায়াতকে মাটি দেওয়ার পরে ঘুলি মাগরিব পরে আমি কবরস্থানে গেলাম। কবরের মাটি হটিয়ে ফেলে কাফন টাফনকে উড়িয়ে মাকে কবরের ওপরে তুলে ধরলাম। ধরার পরে মরা মা ব্যবস্থা কাফন খুলে তার সঙ্গে জৈন খোদা মিটালাম। এখন আমার কথাটা যদি এইভাবে বলি তো অনেক আবার না বুঝ আছে যে এই মৌলবি আবার এরকম করতে পারে। যদি এই ধরনের কোনো পুরুষ এই কাজটা করে, কতটা খারাপ। নিজের মা মারা গেছে, কবর থেকে উঠানো হয়েছে, কবরের ওপরে তাকে জেনা করা হয়েছে নিজের মায়ের সঙ্গে। পৃথিবীতে এর চাইতে খারাপ মানুষ খুঁজে পাওয়া যাবে? বলেন, আপনার খুতবাতে দীর্ঘদিন ধরে শুনে আসছেন, এর চাইতে পৃথিবীতে খারাপ মানুষ হয়? জিবরিল আমিন বললেন জি হ্যাঁ হয়। আল্লাহ রসুল বললেন হয়। হাদিস মুসলিম। ওই ব্যক্তি হয় যে ব্যক্তি আজান শুনে সলাতে আসলো না, এই লোকটি ওই লোকটির চাইতে জঘন্য অবস্থায় বেঁচে আছে। কি অবস্থায় বেঁচে আছেন আপনারা? বলেন কি অবস্থায় আপনি বসবাস করেন দুনিয়াতে? যাকাত, আকিমুস সালাহ, এটা সালাত অনাদায়কারীর এই অবস্থা। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। যাকাত যারা দেয় না, চলেন হাদিস একটা বলি, আইদফি আব্বাতিহি কাল কালবে সুম্মা ইয়ারজা ইয়াকা। হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সিয়াসাতটা আপনারা সহি হাদিসের মানহাজের লোক, বুখারী মানা লোক, মুসলিম মানা লোক। বুখারী মুসলিম সিয়াসাতটা সহি হাদিসে হাদিসগুলো অহরহ পাবেন। তারপরে বলছি, পৃথিবীতে একটা প্রাণী পাওয়া যায়, সময় অনেক চলে যাবে বলে কেটে বলছি, একটা প্রাণী পাওয়া যায়, ওর চাইতে জঘন্য প্রাণী পৃথিবীতে আর আল্লাহ সৃষ্টিই করেননি, যার নাম হচ্ছে শুয়োর। কিছু কিছু লোক তো শুয়োরের কথা শুনলে বলে মুখ নাপাক হয়ে যায়, বলতেই দেয় না। তাহলে জানতে হবে খুব নাপাক, খুবই নোংরা। ওর 3টে বৈশিষ্ট্য খারাপ। এক, যত ভালো জায়গায় দেন ও ভালো জায়গায় থাকতে চাইবে না, নর্দমা কাদা কচুর বুন খাদারে শুয়ে থাকে। এক, আমাদের সমাজে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম আয়াত বলা হয়ে গেছে, তরজমা না করাই ভালো। যত ভালো জায়গায় হোক, এই জায়গা ছেড়ে দিয়ে তারা কিছু কিলাবে গচ্ছিত হয়ে থাকে। শুয়োর যেমন পরিষ্কার জায়গা পছন্দ করে না, নর্দমা কাদা পছন্দ করে, আমাদের সমাজের লোক ভালো জায়গা পছন্দ করে না, ওই রকম নর্দমা জায়গায় পছন্দ করে। ক্যারাম বোর্ডের গুঠি চালায়, যারা ক্যারাম বোর্ডের গুঠি চালান, এই হাত তাদের শুয়োরের রক্তে ডুবানো থাকে। যত দোয়াই করেন না, যত ওযুই করেন, তোবা ইস্তেগফার করা ছাড়াই এই হাত আর কবুল হচ্ছে না। আপনার বেটাকে, আপনার বিটিকে আপনি তৈরি হন। আল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর, ক্ষতিগ্রস্তর মধ্যে স্তর বা স্তর কত যে ক্ষতি আছে, তার মধ্যে একটা বললাম। তাহলে এক। দ্বিতীয় হচ্ছে, শুয়োরের যখন স্ত্রীর গা গরম হয় আর তার যখন মিলন করার মন হয়, বন্ধু বান্ধব 10-12টা শুয়োরকে নিমন্ত্রণ করে নিয়ে নিজের স্ত্রীর সঙ্গে লাগিয়ে দিয়ে এ খুশি মনোভাব করে আর একটু আনন্দ পায়। শুয়োরের কথা বললাম। আপনি বললেন শুয়োরের ঠিকই আছে, আপনার কি হয়? বউ ভাতের নাম দিয়ে ভিআইপি থেকে নিমন্ত্রণ করেন, ভিআইপি চেয়ারে বসিয়ে দেন। শুয়োর যেমন
অন্য পুরুষদেরকে লাগিয়ে দিয়ে আনন্দ পায়, বউ ভাতের নাম দিয়ে আপনার স্ত্রীকে চেয়ারে বসিয়ে অন্য পুরুষদেরকে লাগিয়ে দিয়ে আপনিও আনন্দ পান। গোলাপ দেয়, গোলাপ ফুল দেয়, বিস্কুটের মালা দেয়, টাকা দেয়, হাতে হাতে হ্যান্ডসাপ করে, এইরকম আঙুলটাকে বেঁকা করে কুতু কুতু দেয়, বলে তোমার স্বামী দুর্বল হলে পিছনে আমরা আছি, ইশারা মেরে দিয়ে চলে যায়। শুয়োর শুয়োরের জায়গায় থাক। শুয়োরের 3 নাম্বার সবচাইতে জঘন্য, সেই জঘন্যটা হচ্ছে যে শুয়োর হচ্ছে নিজের পায়খানা নিজে চেটে খায়, নিজের ময়লা নিজের গায়ে লেগে থাকলে নিজেই পরিষ্কার করে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যারা জাকাতের মাল দেয় না, আদায় করে না, শুয়োর যেমন নিজের পায়খানা নিজে চেটে খায়, অনুরূপভাবে ওই ধনট্ট ব্যক্তি জাকাত না বের করে ওই ব্যক্তি ওর মাল খাওয়া মানে ও নিজের পায়খানা নিজেই চেটে খায়। হাদিস বুখারী। আমার কি করার আছে ভাই, আমি তো 3 কাঠে উঠেছি, দায়িত্ব পালন করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারাক্তু ফিকুম আমরাইন লান তাজিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ, সুন্নাত রাসূল, রাসূলের সুন্নাত অনুপাতে আমরা ভাই সকল শেষ মুহূর্তে চলে এসেছি, 1 মিনিট আর আগে বাড়াচ্ছি না। আমরা সমাজে ইমামতি করি, একটা কথা সমাজে বেজে গেছে, যার নাই কোনো গতি সে করে ইমামতি। কথাটা কিছুটা হলেও বাস্তব। আমাদের যদি আপনাদের মতন গতি থাকতো, আপনাদের মতন যদি সুদ খেতে পারতাম, আপনাদের মতন যদি পার্টিতে দাঁড়াতে পারতাম, আপনাদের মতন নেতামন্ত্রী হতে পারতাম, পরের মাল আত্মসাৎ করতে পারতাম, পরের জমি দখল করতে পারতাম, জবরদখল করে খেতাম, তাহলে আপনাদের ইমামতি করতে হতো না। আমরা ইমামতি করি ওইখানে ওযু করে এসে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলার পরে সালাত টালাত আদায় করে ওর উপর সন্তুষ্ট থাকে। যারা আমাদের জাকাত প্রদানকারী, যারা জাকাত দেয়, আমরা তো একটু ইচ্ছা করলেও ইমাম সাহেবের দিকে নজর রাখতে পারি, একটু ইচ্ছা করলে তো গরিব মানুষ তারাই তো ইমামতি করে, ওটা হাদিয়া স্বরূপ তো দিতে পারি। বাবু 2 কেজি চিনি নাও, তোমার বাড়িতে খিরসামাই করবে। বাবু 200 টাকা নাও, একটা জামা বানাও। বাবু আর 500 টাকা নাও, তোমার ছেলেদেরকে জামা টামা বানাবে। আমাদের জন্য জীবনটা কুরবানি করছো, ঈদের দিনও বাড়ি যেতে পারো না, নাও আপনাদের জাকাতটা নিকটের লোককে দিবেন। ইমামরা আপনাদের খুব নিকটের। আপনারা আবার মনে করেন না যে ইমাম সাহেব আমাকে আবার ঘুষ মুষ দিয়ে, ও আমি এসে টাইমই পাইনি, সরাসরি এসে খুব উঠেছি, ওনার সঙ্গে কথা বলার সুযোগ আমার হয় নাই। দ্বিতীয় কথাটা হচ্ছে ভাই, আমি একটা প্রতিষ্ঠান 16 মাদ্রাসা দারুল কোরআন, সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও পাবেন, তার মোটামুটি ছোটোখাটো হলেও একটু দায়িত্বশীল, দায়িত্বে কাজ করি। আপনার যদি একান্তই প্রয়োজন মনে করেন যে না 10 টাকা দেবো ওই মাদ্রাসায়, দিতে পারেন। আপনার আমানতের খেয়ানত আমি করব না ইনশাআল্লাহ, কারণ এখানে আমার কোনো পরিচিতি নেই। মাওলানা শেফাউর রহমান ওনার পরিচিতিতে, ওনার ইসে আপনাদের কাছে এসেছি একটা দাবিতে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া কারাহু দাখালাল জান্নাহ, এক দাবিতে এসেছি যে আপনি কলেমার ভাই মুসলিম, আমার রক্তের সঙ্গে আপনার রক্ত জড়িত, আমার মরা খবর পেলে আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন, আপনার খবর পেলে আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি। এই সুবাদে এই ক্রেটার জন্যে আপনাদের কাছে বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছি। এই বলেই আজকে এখানে খুতবা দিলাম, নামাজ পড়ালাম, তারপরে যে রুমাল নিয়ে ওখানে বসবো, দয়া করে ক্ষমা করবেন, এতটা অপমান আর এত ছোট কাজ করায়েন না। 10 টাকা দিলে হলে কোনো একটা ছেলের হাতে ওখানে দিয়ে সম্মানের সহিত আপনারা দান করেন। আমি ওখানে রুমাল পরে বসতে পারবো না ভাই, এটা আমার দ্বারাই সম্ভব না, আর আমি ওরকম আদায়কারীও না। ছিমছাম কথা বললাম, টাকা লেনদেন আপনার ব্যক্তিগত ব্যাপার, দিলে দিবেন, না দিলে আপনার টাকা রাখেন। মাশাআল্লাহ মাদ্রাসা চলছে, একটু দোয়া রাখেন। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ আপনাদের ইহকাল পরকাল কল্যাণ করেন। আল্লাহ যেন সার্বিকভাবে, আল্লাহ আমরা গুনার খাতা নিয়ে গুনার সাগরে ডুবে আছি, আল্লাহ তুমি মাফ করেনেওয়ালা, তুমি মাফ করে দিও। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো। আল্লাহ যে খুতবাগুলো দিচ্ছি আমরা, আল্লাহ আমাদের এই খুতবার মান্যতা দান করে আমাদেরকে সঠিক রাস্তা দাও। ইন্নাল্লাহ রব্বি ও রব্বুকুম ফাবুদু হাজা সিরাতে মুস্তাকিম। আমরা যে রাস্তার সন্ধানে দুনিয়ায় এসেছি, আল্লাহ যেন সেই রাস্তার সন্ধানে আমরা সঠিক জায়গায় পৌঁছাতে পারি, তার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।